প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনারা কি জানেন, হাজার হাজার বছর আগের কথা, পৃথিবীতে তখন অন্ধকার। মানুষ পাথরকে ভয় পেত, মূর্তির সামনে মাথা নত করত, বলতো এরাই আমাদের ঈশ্বর। কিন্তু সেই অন্ধকার যুগেও একটি শিশু জন্ম নিয়েছিল, যার মনে ছিল একটাই প্রশ্ন: সত্যিকারের সৃষ্টিকর্তা কে? সেই শিশুর নাম ইব্রাহিম। আর তার গল্প শুনলে আপনি বুঝতে পারবেন, একজন মানুষ যদি সত্যিকারের আল্লাহর উপর ভরসা করে, তাহলে আগুনও তাকে পোড়াতে পারে না। মেসোপটেমিয়ার প্রাচীন শহর উর, চারদিকে মূর্তির রাজত্ব। ইব্রাহিমের বাবার নাম ছিল আজার। তিনি নিজের হাতে মূর্তি বানাতেন, আবার সেই মূর্তিকেই পূজা করতেন। ছোট্ট ইব্রাহিম একদিন বাবাকে জিজ্ঞেস করল, আব্বা, এই মূর্তিগুলো কি সত্যিই দেখতে পায়, শুনতে পায়? এরা নিজেরাই তো নড়তে পারে না, এরা আমাদের কিভাবে সাহায্য করবে? আজার রাগ করলেন, বললেন, চুপ করো, এগুলোকে অসম্মান করবে না। কিন্তু ইব্রাহিমের মনের সেই আগুন নিভল না। তারা, চাঁদ এবং সূর্য। ইব্রাহিম একা বসে আকাশের দিকে তাকাতেন, মনে মনে ভাবতেন, এই বিশাল পৃথিবী কেউ বানিয়েছে, এই তারাগুলো কেউ জ্বালিয়ে রেখেছে। সে কে? এক রাতে আকাশে একটা উজ্জ্বল তারা দেখলেন। মনে মনে ভাবলেন, এত সুন্দর, হয়তো এটাই আমার রাব। কিন্তু সেই তারা ডুবে গেল। ইব্রাহিম বললেন, না, যে ডুবে যায় সে আমার রাব নয়। তারপর রাতের আকাশে চাঁদ উঠল, বিশাল, আলোয় ভরা চাঁদ। ভাবলেন, এই চাঁদ, হয়তো এটাই আমার রাব। কিন্তু ভোর হতেই চাঁদও মিলিয়ে গেল। ইব্রাহিম বললেন, না, এটাও না, যে অস্ত যায় সে আমার রাব নয়। পরদিন সূর্য উঠল, প্রচণ্ড তেজে। ভাবলেন, এটাই সবচেয়ে বড়, হয়তো এটাই আমার রাব। কিন্তু সন্ধে হতেই সূর্যও অস্ত গেল। তখন ইব্রাহিম দৃঢ় কণ্ঠে বললেন, হে আমার জাতি, আমি এই সব কিছু থেকে মুক্ত। আমি মুখ ফেরাচ্ছি তার দিকে, যিনি আসমান ও জমিন তৈরি করেছেন। আমি একমাত্র তাঁরই ইবাদত করব। সত্যের পথ পাওয়া গেল, কিন্তু এরপরই শুরু হবে আসল পরীক্ষা। ইব্রাহিম এখন বড় হয়েছেন, তাওহীদের বিশ্বাস তার বুকে মজবুত, কিন্তু চারপাশের মানুষ তখনও মূর্তি পূজা করছে। তার শহরে একটা বিশাল মন্দির, সেখানে সারি সারি মূর্তি, সবচেয়ে বড়টা মাঝখানে। একবার শহরের সবাই উৎসবে গেল। ইব্রাহিম বললেন, আমি অসুস্থ, যেতে পারবো না। সবাই চলে যাওয়ার পরে তিনি মন্দিরে ঢুকলেন, হাতে কুঠার। মন্দিরের ভেতরে নীরব, শুধু মশালের কাপা আলো। ইব্রাহিম মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে বললেন, তোমরা কি এই খাবারটা খাবে না? তোমাদের কি হয়েছে? কথা বলছো না কেন? তারপর একের পর এক ভাঙতে শুরু করলেন। কুঠারের প্রতিটা আঘাতে পাথর টুকরো হয়ে পড়ছে, ধুলো উঠছে। শুধু সবচেয়ে বড় মূর্তিটা রেখে দিলেন, কুঠারটা তার গলায় ঝুলিয়ে দিলেন। পরদিন সকালে শহরের মানুষ দেখল সব মূর্তি ভাঙা। রাগে ফুঁসে উঠল সবাই। ইব্রাহিমকে ধরে আনা হলো। বিচারক গর্জন করে বলল, ইব্রাহিম, তুমি কি আমাদের দেবতাদের ভেঙেছ? ইব্রাহিম শান্তভাবে বললেন, বরং ওই বড়টাই করেছে, ওকেই জিজ্ঞেস করুন যদি সে কথা বলতে পারে। ভিলের মধ্যে নীরবতা, কারণ সবাই জানে মূর্তি কথা বলে না। কিন্তু রাগী নেতারা চিৎকার করে বলল, তোমার শাস্তি হবে, আগুনে পুড়িয়ে মারা হবে তোমাকে। দিনের পর দিন কাঠ জমা হলো, বিশাল একটা চুলা তৈরি হলো। এমন আগুন জ্বালানো হলো যা এর আগে কেউ দেখেনি। আগুন এত বড় ছিল যে কাছে যাওয়া সম্ভব ছিল না। তখন একটা বিশাল কাঠের ক্যাটাপুল্ট তৈরি হলো। ইব্রাহিমকে হাত পা বেঁধে সেই ক্যাটাপুল্টে রাখা হলো। সেই মুহূর্তে জিব্রাইল আলাইহিসসালাম এলেন, বললেন, ইব্রাহিম, আপনার কি কোনো সাহায্য দরকার? ইব্রাহিম বললেন, তোমার কাছ থেকে? না, আল্লাহই আমার জন্যে যথেষ্ট। তিনিই আমার সর্বোত্তম কার্যনির্বাহক। হাসবুনাল্লাহু ওয়া নিহমাল ওয়াকিল। আর তখন আসমান থেকে আল্লাহর হুকুম এলো, হে আগুন, ইব্রাহিমের জন্যে শীতল ও শান্তিময় হয়ে যাও। আগুন জ্বলছে, কিন্তু ইব্রাহিম অক্ষত, শান্ত, নিরাপদ। আগুন পুড়িয়ে দিল শুধু সেই দড়িগুলো যা দিয়ে তাকে বাঁধা হয়েছিল। জনতা হতবাক। কেউ ফিসফিস করে বলল, এই মানুষের রব সত্যিকারের শক্তিশালী। আগুনের থেকে বেরিয়ে এলেন ইব্রাহিম, সুস্থ, অক্ষত,
একটা চুলও পড়েনি। আগুনের মোকাবেলার পরও ইব্রাহিম থামলেন না। তিনি গেলেন সেই সময়কার সবচেয়ে শক্তিশালী রাজার দরবারে, নমরুদের দরবারে। নমরুদ নিজেকে ঈশ্বর মনে করত। সে বলত, আমি জীবন দিই, আমি মৃত্যু দিই। আল্লাহ সূরা আল বাকারার 258 নম্বর আয়াতে এই ঘটনার কথা বলেছেন। নমরুদ অহংকারী কণ্ঠে বলল, তোমার এই রব কে? ইব্রাহিম বললেন, আমার রব, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ হাসতে হাসতে বলল, আমিও জীবন দিই, মৃত্যু দিই। সে তার সৈনিকদের আদেশ দিল। দুজন কয়েদি আনা হলো। একজনকে মেরে ফেলা হলো, একজনকে ছেড়ে দেওয়া হলো। নমরুদ বলল, দেখলে, আমি মৃত্যু দিলাম, জীবন দিলাম। ইব্রাহিম এক মুহূর্তও বিচলিত হলেন না। তারপর শান্তভাবে বললেন, আচ্ছা, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে ওঠান। তুমি কি পারবে সূর্যকে পশ্চিম দিক থেকে উঠাতে? দরবারে পিন পড়লেও শোনা যাবে। নমরুদ থমকে গেল। কোনো জবাব নেই। আল্লাহ বলেন, তখন কাফির হতবাক হয়ে গেল। আল্লাহ জালিম সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করেন না। একটা প্রশ্ন, একটাই প্রশ্ন, আর পুরো রাজ দরবার নীরব। ইব্রাহিমের জীবনে আরেকটি কঠিন মুহূর্ত এলো। আল্লাহর নির্দেশে তিনি তার স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইলকে নিয়ে গেলেন মক্কার মরুভূমি। সেখানে কোনো বাড়ি নেই, কোনো মানুষ নেই, শুধু বালু, পাথর আর রোদ। তিনি তাদের রেখে চলে যাচ্ছেন। হাজেরা পেছন থেকে ডাকলেন, ইব্রাহিম, আপনি আমাদের এখানে রেখে যাচ্ছেন, এই নির্জন মরুভূমিতে? ইব্রাহিম থামলেন না। হাজেরা বুঝতে পারলেন। তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহ কি আপনাকে এই নির্দেশ দিয়েছেন? ইব্রাহিম বললেন, হ্যাঁ। তখন হাজেরা দৃঢ় কণ্ঠে বললেন, তাহলে আল্লাহ আমাদের নষ্ট করবেন না। এটাই তাওয়াক্কুল, এটাই আল্লাহর ওপর পূর্ণ ভরসা। শিশু ইসমাইল পিপাসায় কাঁদছে, পানি শেষ। হাজেরা দৌড়ালেন সাফা পাহাড়ে, পানি নেই। মারোয়া পাহাড়ে গেলেন, পানি নেই। এভাবে 7 বার দৌড়ালেন 2 পাহাড়ের মাঝে, ক্লান্ত, কিন্তু আশা ছাড়েননি। তারপর অলৌকিক ঘটনা ঘটল। শিশু ইসমাইলের পা যেখানে ছিল, সেখান থেকে পানি বের হলো, ঠান্ডা পরিষ্কার পানি, মরুভূমির বুক থেকে। এটাই জমজম কূপ। আজও সেই কূপ থেকে পানি বের হচ্ছে। কোটি কোটি মানুষ সেই পানি পান করছে। আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না। বছর কেটে গেল। ইসমাইল বড় হলেন। ইব্রাহিম আবার মক্কায় এলেন। আল্লাহ নির্দেশ দিলেন, এখানে আমার ঘর বানাও। সূরা আল বাকারার 127 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন ইব্রাহিম এবং ইসমাইল বাইতুল্লাহের ভিত্তি স্থাপন করছিলেন, বাবা আর ছেলে মিলে পাথর তুলছেন, রোদে পুড়ছেন, হাত থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু মুখে দোয়া থামছে না। হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। এই সেই কাবাঘর, যার দিকে আজ পৃথিবীর 100 কোটিরও বেশি মুসলিম মুখ করে নামাজ পড়েন। সব শুরু হয়েছিল সেই 2 হাত দিয়ে। ইব্রাহিমের জীবনে এলো সবচেয়ে কঠিন পরীক্ষা। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন, তিনি তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি দিচ্ছেন। নবীদের স্বপ্ন হয় বহি। তিনি ইসমাইলের কাছে গেলেন, কাপা গলায় বললেন, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখছি যে তোমাকে জবাই করছি। এখন তুমি বলো, তোমার কি মত? থামুন একটু, ভাবুন। বাবা ছেলেকে বলছেন, আমি তোমাকে কুরবানি দিতে চাই। কি বলল ইসমাইল? আব্বা, আপনাকে যা নির্দেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইব্রাহিম ইসমাইলকে শুইয়ে দিলেন, হাত তুললেন ছুরি নিয়ে। মুহূর্তটা স্থির হয়ে গেল। আর তখন আল্লাহর ডাক এলো, হে ইব্রাহিম, তুমি সত্যিই স্বপ্নকে সত্যে পরিণত করলে। আল্লাহর পক্ষ থেকে এক মহান কুরবানি আসলো। ইসমাইল অক্ষত। আর এই দিন থেকেই শুরু হলো কুরবানির ঐতিহ্য। আজও পুরো পৃথিবীর মুসলিমরা ঈদুল আজহায় কুরবানি দেন সেই মহান আত্মত্যাগের স্মরণে। ইব্রাহিম আলাইহিসসালামের জীবন শুধু ইতিহাস নয়, এটা একটা পাথ। পরিবার থেকে দূরে ইব্রাহিম পারে ছিলেন, আগুনের মুখোমুখি ইব্রাহিম পারে ছিলেন, সবচেয়ে কঠিন পরীক্ষায় ইব্রাহিম পারে ছিলেন, কারণ তিনি একটাই কথা জানতেন, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট। আপনার জীবনেও যখন আগুন আসবে, মনে রাখবেন ইব্রাহিমের কথা, আল্লাহ থাকলে আগুনও শীতল হয়ে যায়। রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করো। আমিন।